মাছের প্রজেক্টের দ্বন্দ্বের জের ধরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় দায়ের করা হয়েছে হত্যা মামলা। ওই মামলায় আসামি করা হয়েছে কুমিল্লার দাউদকান্দির বিএনপি নেতা হারুনুর রশিদ ও ছাত্রদল কর্মী ফয়সাল হোসেন সহ 5 জনকে। আওয়ামী লীগ সরকার পতনের দিন গত 5 আগস্ট নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় সিমরাইল এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন হাফেজ সোলাইমান নামের 19 বছরের এক ছাত্র। ওই ঘটনায় 22 আগস্ট সিদ্ধিরগঞ্জ থানায় শামীম কবির নামের একজন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় তিনি নিজেকে নিহত সোলাইমানের বোন জাবাতা বলে দাবি করেছেন। ঘটনা নারায়ণগঞ্জের হলেও মামলায় কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিএনপি ও ছাত্রদলের নেতাসহ 5 জনকে আসামি করা হয়েছে। আজ শনিবার সকালে দাউদকান্দির গৌরীপুর বাজারে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন ওই মামলার দাউদকান্দির আসামি ও তাদের স্বজনরা। মামলায় 51 জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা আরও 300 জনকে আসামি করা হয়েছে। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, দীপু মনি, আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক ও শামীম ওসমানকেও আসামি করা হয়েছে। ঘটনার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান, দীপু মনি, আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক আরও অনেক আমি সহ 51 জনকে আসামি করা হয়েছে। ওই মামলায় আমাকে 36 নং আসামি করা হয়। মামলার বাদীকে আমি চিনিও না, জানিও না। বাদী আমাকে চিনেও না, আমিও তা জানি না। উদ্দেশ্যমূলক হয়রানির জন্য আমাকে সহ আমার এলাকার আমার সাথে কয়েকজনকে আসামি করা হয়েছে। আমাদের এলাকার উড়ানপাড়া, গৌরীপুর, হরিপুর গ্রামের প্লাবন ভূমিতে বর্ষজাত প্রজেক্ট নিয়ে বিগত আওয়ামী লীগ সরকারের লুটেরা বাহিনীর সাথে জমির মালিকদের সাথে পোষানির টাকা নিয়ে দ্বন্দ্ব ছিল। জৈনক মাওলানা ইসমাইল ওরফে ইয়াবা ইসমাইল, অর্শ ইসমাইল পিতা লনিমিয়া নামে এক ব্যক্তি প্রজেক্ট জোর করে দখল করে নিয়ে কয়েক বছর জমির মালিকদের পোষানির টাকা দেয়নি। ওই সময় আসামি সহ আমি সহ গ্রামবাসী এর প্রতিবাদ করেছিলাম। আর ইসমাইল সিদ্ধিরগঞ্জ থানার এলাকায় থাকে, সেই আমাদেরকে হয়রানি করার জন্য তার পরিচিত লোক দিয়ে মামলায় জড়িত করিয়েছেন।